হাই বন্ধুরা, কথায় বলে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। অর্থাৎ কি না, যে কোনো কাজ করার আগে একবার নয়, দুবার নয়, 10 বার নয়, 20 বার নয়, 100 বার নয়, 1000 বার ভাবো। কারণ একবার যদি কাজটা করা হয়ে যায় তারপরে কিন্তু বদলাবার আর কোনো রাস্তা থাকে না। ঠিক সেই রকমই যে কোনো কথা বলার আগে 1000 বার ভেবে তারপরে বলো। কারণ একবার যদি বলে ফেলো তাহলে তা সংশোধন করার মতো কোনো রাস্তাই জানা থাকে না। যেমন কামান থেকে তীর একবার ছুঁড়ে দিলে আর তা ফেরত নেওয়া যায় না, ঠিক সেই রকমই মুখের বলা কথা ভুল বলে ফেললে তা শোধরাতে শোধরাতে জীবন চলে যায়, তবু শোধরানো যায় না। ভুল কাজ করে ফেললে শোধরাতে শোধরাতে জীবন চলে যায়, কিন্তু সত্যি সত্যি শোধরানো যায় না। এই দেখো, যেমন গতকালই আমি একটি ভুল করে ফেলেছি। একজন বিশিষ্ট লেখকের লেখা পাঠ করতে গিয়ে পোস্টে তার ভেবে যে ছবিটি আমি পোস্ট করেছি, পরে জানলাম সেখানে তিনি উপস্থিত নেই, আছেন তার পরিবারবর্গরা। কিন্তু ভুল তো হয়েই গেল, এবার আমি কি করব? আপলোড হয়ে গেছে। যদি শুধুমাত্র আমার একার আত্মসম্মানের ব্যাপার থাকতো তাহলে হয়তো ভিডিওটা আমি ডিলিট করেও দিতাম, কিন্তু এখানে সেই বিশিষ্ট ব্যক্তির সম্মানের প্রশ্ন জড়িয়ে আছে। তো সুতরাং আমি আর ডিলিটও করতে পারবো না। তাই আমাকে সবার কাছে মার্জনা চাইতে হলো। কিন্তু আমি মার্জনা চাইলাম, সবাই কি আমাকে মার্জনা করেছেন? সেই বিশিষ্ট ব্যক্তি কি আমাকে মার্জনা করেছেন? ঠিক সেই রকমই আমি কয়েকদিন আগে আরও একটি ভুল করেছিলাম। মোনালিসা কর অধিকারী, আমার মোনা বোন, তার একটি লেখা অপ্রেমিকার বিরহ। ওই লেখাটিতে ও শেষের দিকে একটি লাইন লিখেছিল, ক্ষমা পাবো আশা ছাড়িনি। তো আমার খারাপ লেগেছিল যে মেয়েরা শুধুই ভালোবেসে দুঃখ কেন পাবে, কেন কষ্ট পাবে, আবার ক্ষমাও কেন সেই চাইবে। সেই কারণে আমি ওকে বলেছিলাম যে না না, ভালোবাসা এত দুর্বল হতে পারে না। একটি মেয়েকে ভালোবাসা মজবুত করে, কখনো দুর্বল করে না। তো মেয়েরা শুধু কেন ক্ষমা চাইবে যেখানে তার কোনো অপরাধী নেই। কিন্তু গতকালই আমি আমার অঞ্জনা বন্ধুর মুখে ওই কবিতাটি শুনেছি এবং তাতে আমি লক্ষ্য করেছি যে মোনা বোন যে লাইনটি লিখেছিল যে ক্ষমা পাবো আশা ছাড়িনি, সেটি আসলে একটি গানের লাইন। ভুলটা আমারই ছিল। আমি মোনা বোনকে সাথে সাথে সেটা বলে ফেলেছিলাম। এই ভুল আমি শুধরাবো কী করে? বলবার আগে আমার ভেবেচিন্তে বলা উচিত ছিল, যাচাই করে বলা উচিত ছিল যে ও কী লিখতে চেয়েছে, কী বলতে চেয়েছে। আমি হুটপাট করে ওকে বলে দিলাম। তাহলে বন্ধুরা দেখলে তো, কোনো কিছু বলবার আগে, কোনো কিছু করবার আগে 1000 বার ভেবে বলা উচিত বা করা উচিত। একবার বলে ফেললে বা করে ফেললে তা শুধরাতে শুধরাতে জীবন চলে যায়, তবু শুধরানো যায় না। বন্ধুরা, সেই কারণে আমাদের সবসময় ভেবে চিন্তে কাজ করা উচিত, ভেবে চিন্তে কথা বলা উচিত। জানি না আমার এই ভুলের মাসুল আমাকে কিভাবে গুনতে হবে, কিভাবে আমি আমার এই ভুলের প্রায়শ্চিত্ত করব। জানি না মোনা বোন আমাকে ক্ষমা করতে পারবে কিনা, জানি না সেই বিশিষ্ট লেখক আমাকে ক্ষমা করতে পারবেন কিনা। আমার আরেকটু সংযত হওয়া উচিত ছিল। সারা জীবন আমাকে এই অপরাধ কুড়ে কুড়ে খাবে। সেই কারণে বলছি বন্ধুরা, কাজ করবার আগে, কোনো কিছু বলবার আগে একবার নয়, দুবার নয়, 10 বার নয়, 20 বার নয়, 1000 বার ভাবো। 1000 বার ভাবার পরে তারপরে কাজটা করো। একটি মেয়ে কোনো একটি ছেলেকে ভালোবেসে তার হাত ধরে বাবা মাকে ছেড়ে, পরিবার ছেড়ে বেরিয়ে গেল। ভাবলো ছেলেটি তাকে ভালোবাসে, তার সাথে সে নিশ্চিন্তে জীবন কাটিয়ে দেবে। কিন্তু দেখা গেল ছেলেটি অসৎ, তাকে শুধুমাত্র ব্যবহার করেছে। 2 দিন পরেই ছেলেটি তাকে ছেড়ে দিল। কি করবে সেই মেয়েটি? কোন লজ্জায়
সে তার বাবা মায়ের কাছে ফেরত আসবে? আর সমাজে সে মাথা উঁচু করে বাঁচবে কী করে? সেই কারণে মেয়েটির ঘর ছাড়বার আগে 100 বার ভেবে দেখা উচিত, জন্ম দেওয়া বাবা মাকে ছেড়ে, ভাই বোনকে ছেড়ে সে একটি 2 দিন আগে পরিচিত ছেলের হাত ধরে নিশ্চিন্তে বেরিয়ে যাচ্ছে কোন ভরসায়? সত্যি কি সে ভরসার লায়েক? সেটা তো আগে বিচার করতে হবে, বাজিয়ে দেখতে হবে, তবে না সে নিশ্চিন্ত হয়ে তার হাত ধরতে পারবে, তার হাত ধরে সে নতুন জীবনের সন্ধানে যেতে পারবে। একটি মেয়ের যেমন চট করেই বিশ্বাস করে একটি ছেলের হাত ধরা উচিত নয়, ঠিক সেই রকমই একটি ছেলেরও একটি মেয়েকে চট করেই বিশ্বাস করে ঘরে তোলা উচিত নয়। একটি ছেলে বাবা মার কথাকে অগ্রাহ্য করে, পরিবারের মান সম্মানকে অগ্রাহ্য করে, ভালোবাসার খাতিরে একটি মেয়ের হাত ধরে তাকে বিয়ে করে নিজের ঘরে এনে তোলে। দায় পড়ে বাবা মাকে সেই বিয়ে মেনে নিতে হয়। সামাজিক সম্মানের ভয়ে, ছেলেকে হারাবার ভয়ে অনেক সময় বাবা মাকে মেনে নিতে হয়। কিন্তু পরবর্তীতে অনেক সময় দেখা যায় যে পরিবার থেকে ওই মেয়ে এসেছে, সেই মেয়েটির সাথে না খাপ খাওয়াতে পারে তার বাবা মা ভাই বোন, আর না খাপ খাওয়াতে পারে সে নিজে, আর না সেই মেয়ে পারে। কিন্তু না পারে ফেলতে আর না পারে গিলতে, কারণ ভুল তো সে করেই ফেলেছে। কয়েকদিনের মধ্যেই বনিবনার অভাবে সম্পর্ক ভেঙে পড়ে। অনেক সময়ই সেই সম্পর্ক এমন একটা জায়গায় পৌঁছায় যেখান থেকে দুজনের বিচ্ছেদই একমাত্র রাস্তা হয়ে দাঁড়ায়। অনেক সময় বাবা মায়ের বুক থেকে ছেলেটিকে আলাদা করে নিয়ে চলে যায় সেই মেয়ে, যেন ছেলেটি তারই প্রপার্টি। যে বাবা মা জন্ম দিয়েছেন, মানুষ করেছেন তিল তিল করে, ভালোবেসেছেন বুকের রক্তস্রোত বইয়ে দিয়ে, যে ভাই বোনেরা তাদের ভাইকে ভালোবাসার বন্ধনে এতকাল বেঁধে রেখেছে, সেই বাবা মার, সেই ভাই বোনের ভালোবাসাকে লঙ্ঘন করে একটি অজানা অপরিচিত 2 দিন আগের পরিচিত হওয়া মেয়ের সাথে অনায়াসে ছেলেটি ঘর ছেড়ে বেরিয়ে যায়। আবার অনেক সময় ওই মেয়ের ধমকানিতে বা মেয়ের বাড়ির আত্মীয় স্বজনের ধমকানিতে ছাড়তে বাধ্য হয় তারা তাদের বাবা মাকে ছেড়ে, ভাই বোনকে ছেড়ে নতুন সংসার পাততে। কিন্তু তারপরেও এক খুশাল জীবন তারা কাটাতে পারে না। সেই মেয়ে এতটাই নিজের ভাবনায় মশগুল থাকে, সেই মেয়ে এতটাই অসহনীয় যে তার সাথে একটি সুস্থ সম্পন্ন ছেলে কখনো জীবন কাটাতে পারে না। হয় ছেলেটি তিল তিল করে ভুগতে থাকে আর নিজের সাথে জুঝতে থাকে যে সে কী ভুল করে ফেলেছে, আর না হয় ছেলেটি আত্মহত্যার রাস্তা বেছে নেয়, যা আমাদের কখনোই কাম্য নয়। ভালোবাসার পরিণতি মৃত্যু তো কখনো হতে পারে না। তাহলে ভালোবাসার পূর্বে একটু যাচাই করে কি দেখা উচিত নয় যাকে ভালোবাসলাম সেই ছেলেটি বা সেই মেয়েটি আমাদের পরিবারের যোগ্য কিনা, আমাদের সমাজের যোগ্য কিনা, আমাদের আত্মীয় স্বজনের সাথে চলবার যোগ্য কিনা? তাহলে কিন্তু আর কোনো গলদই থাকে না। এইসব কারণে আজকাল বেশিরভাগ সময়ই ঘটে যাচ্ছে বিবাহ বিচ্ছেদের মতন দুর্ঘটনা। আজকাল যেন জলভাতের মতন হয়ে দাঁড়িয়েছে বিবাহ বিচ্ছেদ। একটি মেয়ে হাজার স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়ি আসে, সেই স্বপ্ন যদি পূরণ না হয়, কোনো কারণে তার স্বামী তার সেই স্বপ্নকে যদি পূরণ করে উঠতে না পারে, বনিবনা নয়, বিচ্ছেদ। আবার উল্টো দিকে একটি ছেলে একটি মেয়েকে জীবনসঙ্গিনী করে নিয়ে আসে, ভাবে সে তার সম্পত্তি, তার কথায় উঠবে, বসবে, চলবে, ফিরবে। কিন্তু যদি সেটা না হয়, মেয়েটি যদি তার নিজের স্বাভিমান বজায় রেখে নিজের মতন করে চলতে চায়, বাঁচতে চায়, তাহলেও সেই বিচ্ছেদ 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 কোথায় নিয়ে যাচ্ছে আমাদের সমাজটাকে? ভালোবাসা, বন্ধন, ভরসা, বিশ্বাস, এসবের মূল্যবোধ কোথায় চলে যাচ্ছে? কোথায় চলে যাচ্ছে বন্ধুরা?
আপনারাই ভেবে দেখুন তো কথাগুলো সত্যি কি না। আজকাল আচ্ছার এরকম হচ্ছে, ঘরে ঘরে এরকম হচ্ছে, আর তার ফলে বেড়ে যাচ্ছে বিবাহ বিচ্ছেদের মতো দুর্ঘটনা। যদিও আমাদের সমাজ এখন অনেক উন্নত, এসব ব্যাপার খুব সহজেই মেনে নিতে অভ্যস্ত হয়ে পড়ছে, আর মেয়ের বাড়ির বাবা মায়েরাও মেয়ে অপরাধ করলেও ভুলে গিয়ে তাকে সাদরে গ্রহণ করছেন। তো তবুও বন্ধুরা, আমরা তো মধ্যবিত্ত সাধারণ মানুষ, আমাদের জীবনে মান সম্মান অনেক বড় ব্যাপার। একবার মান হারালে সারা জীবন লেগে যায় সেই মান ফেরত পাওয়ার জন্য চেষ্টা করতে করতে। কিন্তু তারপরেও কি সেই হারানো গৌরব ফিরে পাওয়া যায় বন্ধুরা? একবার ভেবে দেখো তো। ভুল কাজ করে ফেললে কিন্তু সেখান থেকে ফেরার আর রাস্তা থাকে না। একবার ভুল কিছু বললেও সেখান থেকে ফেরার রাস্তা থাকে না, একবার ভুল কাজ করলেও সেখান থেকে ফেরার রাস্তা থাকে না। তাই কাজ করবার আগে, ভুল কিছু করবার আগে, ভুল কিছু বলবার আগে ভেবে দেখবেন। একবার নয়, দুবার নয়, 10 বার নয়, 20 বার নয়, হাজার বার ভেবে দেখবেন বন্ধুরা। তাহলে যদি ভুলের পরিমাণ কিছুটা শুধরানো যায়, তাহলে যদি ভুলের পরিমাণটা কিছুটা কমে আমাদের জীবনে,